নমস্কার বন্ধুরা, প্রিয় প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজ আমি বানাবো কুমড়ো দিয়ে পাঁচফোড়নের অসাধারণ একটি রেসিপি বন্ধুরা। কুমড়ো তো আমরা অনেক ধরনের অনেকভাবে খাই, কিন্তু আজকে অন্যরকমভাবে ট্রাই করি। এটা খেতে বন্ধুরা দুর্দান্ত। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। না খেলে বুঝতেই পারবে না এত মজাদার একটা টেস্টি এই রান্নাটি। আর এটি রান্না করতে বন্ধুরা খুব বেশি একটা সময় লাগে না, আর ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর দেখো, এটি কিন্তু খুবই ভালো, দুর্দান্ত হয়। সকল বন্ধুকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করব। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তারপর এখানে দেখো, রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা আমি হালকা করে একটুখানি ভেজে নেব। 40 থেকে 50 সেকেন্ডের মতো আমি পাঁচফোড়নটা ভেজে নেব। আর পাঁচফোড়নটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়নটাকে নামিয়ে নেব। আর এই পাঁচফোড়নটা কিন্তু আমি বন্ধুরা নামিয়ে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নেব। তারপর দেখবে পাঁচফোড়নটা নামিয়ে নিয়েছি। এ কড়াইতে এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এতে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু কষিয়ে নেব। আর আগে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম দেখলে, ওটা কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর এতে দেখা আমি দিয়ে দিয়েছি হচ্ছে আধা চা চামচ লবণ। আর এখন দিয়ে দেবো হচ্ছে আমি একটা আলু। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে দিয়েছি, তোমরা চাইলে এখানে কম বেশি দিতে পারো। আলুটা দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি এখানে মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি, কেটে রাখা মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লো টু মিডিয়াম রেখে কিন্তু বন্ধুরা রান্নাটা করে নিচ্ছি। আর দেখো, এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা 50%-এর চাইতে বেশি কিন্তু কুমড়ো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এতে আমি এখন দিয়ে দেবো একটা টমেটোটা দিয়ে তারপর আমি দেবো কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এটাকে আমি প্রায় 4 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। যেহেতু আমি আগেও আধা চা চামচ লবণ দিয়েছি, টোটালি আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকম কিন্তু দিতে পারো, কম বেশি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 4 মিনিটের জন্য। ফিরে আসি 4 মিনিট পর। দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে খুব সুন্দরভাবে। তারপর দেখো, রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। এখন একদম শেষে আমি যে ভেজে রাখা পাঁচফোড়নটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা এখন আমি দিয়ে দিব। এটা কিন্তু একদম শেষে দিতে হবে, তাহলে দারুণ খেতে আর
এর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। আর পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য, আমার সাথে ফুল ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।